আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এখন কিন্তু প্রায় সকাল 9:30 বেজে গেছে। আজকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, কারণ সকাল হতে শরীরটা ভালো লাগছিল না, তাই রাত্রে সেরকম ঘুমও হয়নি। আর ছেলের বাবা কিন্তু নাস্তা করে ফেলেছে। নাস্তা করেছে মানে আজকে বাইরে থেকে নাস্তা কিনে আনা হয়েছে। আর আমি এই যে ব্রাশ নিয়ে বারান্দায় চলে আসলাম, ব্রাশটা করব, তারপরে নাস্তা করব। আর আজকেও কিন্তু বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, কিন্তু বাইরে প্রচুর বাতাস। এই তো মুখটা ধুয়ে নিলাম। তেলটা রান্নাঘরে গরম দিয়েছিলাম, সেটা এখন মুখে দিয়ে নিচ্ছি। আজকে ভাবছি মাথায় একটু তেল দিব। এই যে দেখেন আমার এখানে চুলই নাই। আগে কিন্তু এরকম ছিল না, এখন বয়স হচ্ছে, আস্তে আস্তে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। এই যে এখানটায় একদম চুল নাই। এভাবে সামনে চুল বের করতে আমার খুব ভালো লাগে। আর এই তো ফ্রেশ হয়ে নিলাম। আর কালকে আমি পাটিসাপটা তো পিঠা বানিয়েছিলাম, সেটা একটু খাবো। আর এই তো দেখি কি নাস্তা এনেছে, নাস্তা খেতে যাই। আজকে 2 দিন ধরে তল পেটে ব্যথা করতেছে, ভাল লাগে না। দেখি কি নাস্তা। এখানে আমি প্লেট নিয়ে করছি। এখানে আনছে হচ্ছে পরোটা। এই যে পরোটাটা এখানে রাখলাম। আর এখানে হচ্ছে সুজি হালুয়া। হালুয়া খেতে আমার ভাল লাগতেছে না, সাদা হালুয়াটা আমার ভাল লাগে না খেতে। আর আমি নিব কালকে যে শালগমের তরকারি ছিল, এটা আমি একটু ঢেলে নিই, এটা দিই। আর এই তো হালুয়ারে এখন বিছানায় বসে, রোদ উঠছে তো বিছানায় বসে খাবো। আর কালকে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম। পাটি পাটিসাপটাগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই নাস্তা খাই। পরোটা ঠান্ডা হয়ে গেছে তো মানে ততটা ভাল লাগবে না। পিঠা খাবা? যা। আর ছেলে আসছে, ছেলেকে পিঠা দিলাম, সে সকালে পিঠা খায়নি। পিঠার রেসিপিটা মানে আপনাদের তো দেখেন, পিঠা বানানোটা দেখাবো, এর ভিতরে যে আমি ক্যামেরা অন করিনি, ভুলে গেছি। পিঠা বানানো শেষ, তখন দেখি যে কোনো ভিডিও হয়নি। হালুয়া দিয়ে ভালো লাগতেছে না, খাবো এই যে শালগমের তরকারিটা, এটা দিয়ে। কালকে শালগমের তরকারিটা খুবই মজা হয়েছিল। আর কালকে ছেলের টেস্ট পরীক্ষা, সবাই তার জন্য দোয়া করবেন যেন পরীক্ষা ভালো হয়। আর
পরীক্ষাটা এমন টাইমে দিয়েছে, মানে সকাল 8টা থেকে শুরু পরীক্ষা। তা আমার এখান থেকে তার কলেজে যেতে প্রায় 1 ঘন্টা সময় তো লাগেই। ঘর থেকে বের হতে হবে 6:30টার দিকে। তাহলে চিন্তা করেন মানে কত সকালে। তাছাড়া এখন যে কুয়াশা সকালবেলা, কিছু দেখা যায় না। মানে কিভাবে এত সকালে বের হবো, মানে ফজরের নামাজ পড়েই রেডি হইতে হবে। পরীক্ষাটা যদি 10টার দিকে রাখতো তাহলে সবচেয়ে ভালো হইতো। মানে স্যারদের মাথায় এই চিন্তাটা আসলো না যে এখন ওয়েদারটা খারাপ, এত সকালে না দিয়ে 10টায় দেই। অনেক বাচ্চারা তো আরও দূরে দূরে থেকে আসবে, তাদের অবস্থা কী দেখে। এখন কালকে ছেলের সাথে যদি যাই তাহলে তো অবশ্যই শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি। ছেলে বলতেছে তার বাবা নাকি যাবে। দেখি তার বাবারও কষ্ট হয়ে যাবে, কারণ তার বাবা তো সকালবেলা একবারে গোসল করে নাস্তা করে তো একবারে অফিসে বের হয়। আর ছেলেকে যদি এত সকালে কলেজে নিয়ে যায় ঠান্ডার ভিতরে, দেখা যায় এত সকালে সে কীভাবে গোসল করবে। তাছাড়া তার প্রচুর ঠান্ডার সমস্যা। শীত আসলে তো কথাই নাই, তার ঠান্ডার মানে এর অবস্থা খুব খারাপ হয়ে যায়। আবার এত সকালে সে নাস্তাও করবে না। দেখি এখন কি করা যায়। আমি অনেক দিন ধরে বাইরে বের হওয়া হয় না, ছেলের কলেজেও যাওয়া হয় না। দেখি যদি আমি যাই তাহলে তো ভিডিও শেয়ার করবই। আর যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি কিন্তু এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আর একটা কথা হচ্ছে যে মানে আমার দেখা যায় সাবস্ক্রাইব হয়, আবার সেই সাবস্ক্রাইবগুলো তারা কেটে দেয়। মানে এটা খুবই খারাপ, খুবই কষ্ট লাগে। সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবটা কেটে দেওয়া হয়, তাহলে আর সাবস্ক্রাইব করে দরকারটা কি যদি সাবস্ক্রাইবটা কেটেই দেওয়া হয়। এটা খুবই খারাপ একজন ইউটিউবারদের জন্য। মানে পরোটাটা খাওয়া শেষ, এখন এই যে ভিতরে খিসা দেওয়া, আর খিসাটা কিন্তু আমার হাতেই বানানো, খুবই মজা হয়েছে। নাস্তা শেষ করে এখন যাব দুপুরে রান্না করতে। ফ্রিজটা খুলে নিলাম যে কি রান্না করা যায়। তো ভাবছি আজকে শর্টকাট রান্না করব। এখানে আমি চিংড়ি মাছ নিলাম, আর চিংড়ি মাছটা পানিতে ভিজিয়ে নিলাম, কারণ চিংড়ি মাছ পানিতে ভিজায়ে ছুটতে বেশি সময় লাগে না। আর আমি ডালটা নাস্তা করার আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটা ধুয়ে বসিয়ে দিব। আর এই তো ছেলে এখনো বসে পড়তেছে, যেহেতু কালকে পরীক্ষা। আর এখানে তো আমি ডাল বসিয়ে দিয়েছি, ভাতের পানিও বসিয়ে দিয়েছি। এর ভিতরে আমি ঘরটা গুছিয়ে নেই। ঘরটা গুছাতে গুছাতে ডাল ভাতটাও হয়ে যাবে। প্রতিদিন তো ফার্নিচার মুছি, সেটা আপনাদের তো আগেই বলেছিলাম। আর বিশেষ করে আয়না, এটার ভিতরে মানে প্রচুর ধুলাবালি পড়ে, আর শীতের সময় তো এমনিও ধুলাবালি বেশি। এই যে আমার এই আলমারিটা, এটা যেহেতু মানে খয়েরি কালার, এটার ভিতরে কিন্তু ধুলা পড়লে দেখা যায়।
কালো জিনিস বা খয়েরি জিনিসে ধুলা পড়লে মানে বেশি বোঝা যায়। আর এখানে যে যেগুলো এই যে কাজ করা, এগুলোর ভিতরে ভিতরে ধুলা লেগে থাকে। তো এখানে আমি মানে সব কিছু পরিষ্কার করে মুছে নিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর ওই চুলায় তো ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি। ওটা হতে হতে দেখা যায় আমার এই ঘরের হাতের কাজগুলো শেষ হয়ে যাবে। তারপর বাকি থাকবে হচ্ছে আজকে কি রান্না, সেটাও আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করব। ডালের ভিতরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ, আর এখানে পেঁয়াজ আর এই টমেটো কুটে রেখেছি সেটা দিয়ে দিতেছি। এখানে যে মাছটা নামিয়েছিলাম, এই যে চিংড়ি মাছ, এটা হচ্ছে কাঁঠালি চিংড়ি। এই মাছগুলো আজকে ভুনা করব। এই চুলায় বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা ভুনা করব। আর এই চুলায় কিন্তু আমার ডালটা হয়ে এসেছে। এখন ডালটাতে ধইনা পাতা দিয়ে বাগার দিয়ে দিই। ধইনা পাতা দিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছেরটা দিয়ে কষিয়ে নিব। আর এখানে আমি একসাথে কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি। তো এখানে আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে ফেলবো। আর এইখানে আমি 3 পদের ভর্তা বানিয়েছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা, এটা এটা হচ্ছে আলুর ভর্তা, আর এটা হচ্ছে এই ধনিয়া পাতার ভর্তা। ভাত খেতে বসে পড়লাম। আগে ভর্তাগুলো দিয়ে ভাত খাবো, তারপরে ডাল বা দেখি যদি অন্য কিছু নিতে ইচ্ছে করে নিব। আর এখানে আমি এক এক করে সব ভর্তা একটু একটু করে নিয়ে নিতেছি। আগে নিলাম আলুর ভর্তা, তারপর নিচ্ছি ধনিয়া পাতার ভর্তা, তারপর নিচ্ছি মিষ্টি কুমড়া ভর্তা। আর শীতের সময় এই নতুন আলুর ভর্তা দিয়ে কিন্তু সাথে সাথেই খেয়ে ফেলতে হয়, নইলে আলুর ভর্তাটা শক্ত হয়ে যায়, তখন আর কিন্তু ভালো লাগে না খেতে। ভর্তাগুলো ঝাল হয়েছে আর মজাও হয়েছে। আর ভর্তা ঝাল না হলে কিন্তু মজা লাগে না। যে চিংড়ি মাছটা রান্না করেছিলাম, চিংড়ি মাছটা অনেক মজা হয়েছে। এখন একটু ডাল নিব ভর্তা দিয়ে। আর এই যে ডাল নিতেছি, ডালটা বেশি করে নিব। দেখেন অনেকগুলো ডাল নিছি। আর তার সাথে নিব একটু লেবু, লেবু দেব। আর এখানে তো এই যে ধনিয়া পাতার ভর্তা, আর একটু আলুর ভর্তা নিব। একটু আলু ভর্তা দাও চামচ, একসাথে মিক্স করে। তারপর দেখেন ধনিয়া পাতার ভর্তাটা মাখার পর ডালের সাথে কি সুন্দর সবুজ হয়ে গেছে। অনেক মজা। ডাল দিয়ে
লেবু দিয়ে ভর্তা দিয়ে প্রচুর মজা হয়েছে ভাত। আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আগামীকাল যদি বেঁচে থাকি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।